ওকে, আজকে আমরা করব ম্যাগনেটিজম। বলতো ম্যাগনেটিজম কি? এনিওয়ান? হোয়াট ইজ ম্যাগনেটিজম? হোয়াট ইজ ম্যাগনেটিজম? Magnetism is an attractive force. অ্যাট্রাকটিভ ফোর্স অনলি? না, হলো না, প্রথমেই বাদ। রিপালসিভ ফোর্স হয়। ম্যাগনেটিজম কি? আর কেউ? এনিওয়ান এলস? চেষ্টা কর। ম্যাগনেটিজম কি? এনিওয়ান এলস? ম্যাগনেটিজম Magnetism is a force which can repel and attract. ম্যাগনেটিজম ইজ আ প্রপার্টি অফ আ বডি। ম্যাগনেটিক ফোর্স ইজ আ ফোর্স। বোঝা গেল কথাটা? তাহলে ম্যাগনেটিজম কি? ইটস আ property of a body. কিরকম property? The property by which two like poles will repel each other and the unlike poles will attract each other. সিম্পল, আমরা কঠিন কিছু ভাববো না। আমাদের চেনা পরিচিত কিছু আছে যেটা ম্যাগনেটিক প্রপার্টি শো করে, আমরা জানি। Magnets. ম্যাগনেটস, বার ম্যাগনেট, হর্সশু ম্যাগনেট, রাইট? এগুলো আমরা পড়েছি। রিং শেপড ম্যাগনেট, আর কিছু? ওকে, ফার্স্টে আমরা জানবো যে ম্যাগনেট টাইপ কি কি আছে। ম্যাগনেটস আর অফ টু টাইপস। ওয়ান ইজ পার্মানেন্ট ম্যাগনেট, ওয়ান ইজ টেম্পোরারি ম্যাগনেট। ওয়ান ইজ পার্মানেন্ট ম্যাগনেট, ওয়ান ইজ টেম্পোরারি ম্যাগনেট। ওকে, পার্মানেন্ট ম্যাগনেট ক্যান বি অফ টু টাইপস। ওয়ান ইজ ন্যাচারালি অকারিং, ওয়ান ইজ ন্যাচারালি অকারিং, ওয়ান ইজ ম্যান মেড। বলতে পারবি ন্যাচারালি অকারিং একটা ম্যাগনেটের নাম? এনিওয়ান? Magnetite. ম্যাগনেটাইট, ভেরি গুড। ন্যাচারালি অকারিং ম্যাগনেট একটা এক্সাম্পল হচ্ছে ম্যাগনেটাইট। ওকে, ম্যানমেড ম্যাগনেট এবং যেটা পার্মানেন্ট ম্যাগনেট, এই যে বার ম্যাগনেট, এই যে যত বার ম্যাগনেটগুলো আমরা কিনতে পারি, বা দেখবি অ্যামাজনে খুব ব্রডলি বিক্রি হয় নিওডিমিয়াম ম্যাগনেট। কেউ দেখেছিস নিওডিমিয়াম ম্যাগনেট? বাইরেটাতে shiny থাকে। রাইট, স্ট্রং ম্যাগনেট। তো দোজ আর ম্যানমেড ম্যাগনেটস। ওকে, আচ্ছা, টেম্পোরারি ম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেট দু রকম হতে পারে। একটা হচ্ছে বাই দ্য প্রসেস অফ ইন্ডাকশন, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। বাই প্রসেস অফ ইন্ডাকশন যদি আমরা ম্যাগনেট তৈরি করি, তাহলে এখানে উই উইল ইউজ আ পার্মানেন্ট ম্যাগনেট টু ইন্ডিউস ইট। বোঝা গেল কথাটা? তার মানে কি, আমার কাছে কোনো একটা ম্যাগনেট আছে, ওটার হেল্প নিয়ে আমি এটার মধ্যে একটা ম্যাগনেটিজমকে ইন্ডিউস করলাম। বোঝা গেল? তাহলে একটা ম্যাগনেটের হেল্প নিয়ে আমি কী করলাম? আরেকটা ম্যাগনেট তৈরি করলাম। ইলেকট্রোম্যাগনেট কি? আমার কাছে আগে কোনো ম্যাগনেটই ছিল না, তাহলে এইটা করতে গেলে কি আমাকে আগে একটা ম্যাগনেট লাগবে। এটা রিকোয়ার্স আ ম্যাগনেট, দিস রিকোয়ার্স আ ম্যাগনেট, রিকোয়ার্স আ ম্যাগনেট, রাইট? ইলেকট্রোম্যাগনেট কি? ইট ডাজ নট রিকোয়ার আ ম্যাগনেট। কীরকম হবে? সাপোজ আমার কাছে একটা রড আছে, আমি কি করেছি যে এই রডটার উপর দিয়ে একটা তারকে আমি জড়িয়ে দিয়েছি, রাইট? এবার কি করলাম? এই তারের মধ্যে দিয়ে আমি কারেন্টকে পাস করিয়ে দিলাম, তাহলে কি দেখতে পাবো? আ ম্যাগনেট উইল বি ফর্মড। ক্লিয়ার হলো? এটার মধ্যে ম্যাগনেটিক প্রপার্টিজ এসে যাবে। তাহলে এর কোনো একদিকে সাউথ তৈরি হবে, কোনো একদিকে নর্থ তৈরি হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? আমরা টাইপস অফ ম্যাগনেট বুঝলাম। হ্যাঁ, বল। ইন্ডাকশন দিয়ে পার্মানেন্ট ম্যাগনেট সব টাইপের সাবস্টেন্সে হয় না। আমাদের ধর দুটো মেটেরিয়াল নিয়েছি, একটা মেটেরিয়াল হচ্ছে স্টিল, একটা মেটেরিয়াল হচ্ছে সফট আয়রন। কী কী মেটেরিয়াল বললাম? স্টিল আর সফট আয়রন। স্টিলকে যদি ইন্ডিউস করি, ও ম্যাগনেটিজম হারাতে চায় না, ইট ট্রাইজ টু রিটেইন দি প্রপার্টি অফ ম্যাগনেটিজম। ক্লিয়ার হলো? কিন্তু যদি আমি সফট আয়রনকে করি, তাহলে সফট আয়রন লুজেস ইটস ম্যাগনেটিজম ইজিলি। স্টিল কি করে? রিটেইনস ইটস ম্যাগনেটিজম। সফট আয়রন কি করে? লুজেস ইটস ম্যাগনেটিজম ইজিলি। তার মানে যে ম্যাগনেটিজমকে রিটেইন করবে, যে ম্যাগনেটিজমকে হারাতে চাইবে না, তাহলে সে পার্মানেন্ট ম্যাগনেট হবে। যে ম্যাগনেটিজমকে হারিয়ে ফেলবে, যে লুজ করে ফেলবে, যেমন সফট আয়রন উইল লুজ ইটস ম্যাগনেটিজম, তাহলে সে কি হবে? টেম্পোরারি ম্যাগনেট হবে। তাহলে বাই দ্য প্রসেস অফ ইন্ডাকশন যদি দেখি, তাহলে আমি এটাকে কি বলবো? উই আর ফর্মিং আ টেম্পোরারি ম্যাগনেট। কারণ ম্যাক্সিমাম মেটেরিয়াল যেটা দিয়ে আমরা ম্যাগনেটিজম করি, উই ফর্ম টেম্পোরারি ম্যাগনেট। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কথাটা? কোনো প্রবলেম আছে? ওকে, আমরা একটা একটা করে যাব, কিছু প্রপার্টিজ অফ ম্যাগনেট বুঝবো।
কেউ বলতে পারবি এনি ওয়ান প্রপার্টি অফ ম্যাগনেট? অ্যাট্রাকশন, রিপালশন, ওকে। আর কেউ? আর কেউ? আচ্ছা, আমরা কম্পাস ইউজ করি। কম্পাস কেন ইউজ করি? ডাইরেকশন। তার মানে কম্পাসে কি থাকে? ম্যাগনেটিক নিডল বা ম্যাগনেটিক কম্পাসে কি থাকে? এনিওয়ান? ম্যাগনেট থাকে একটা। চলো তাহলে প্রপার্টিজ অফ ম্যাগনেট করব। প্রপার্টিজ অফ ম্যাগনেট। ফার্স্ট প্রপার্টি ইজ ডাইরেক্টিভ প্রপার্টি। কি প্রপার্টি? ডাইরেক্টিভ প্রপার্টি। আজকে হোয়াট ডাজ ডাইরেক্টিভ প্রপার্টি টেল আস? What does directive property tell us? Direction. Directive property tells us that any magnet, when suspended freely in Earth's magnetic field, will show a fixed direction. হ্যাঁ, একটু বুঝবো এটা। তার মানে প্রপার্টিটা কি বলছে, যে যদি কোনো একটা ম্যাগনেটকে আমি ঝুলিয়ে দিই, কোথায় ঝুলিয়ে দিই? সৈনি মাস্কটা পরে নেয়। কোথায় ঝুলিয়ে দিই? ঝুলিয়ে দিই এটাকে অন দ্য সারফেস অফ আর্থ। তাহলে যদি এই ম্যাগনেটটাকে এখানে ঝোলাই, আর দূরে অন্য কোথাও যদি আর একটা অন্য টাইপের দেখতে ম্যাগনেটকে ঝোলাই, হয়তো এটাকে সুন্দর করে কাটা হয়নি, বাট দেখতে পাবো যে এ যেদিকে নর্থ পয়েন্ট করছে, এর নর্থটাও ঠিক সেদিকেই পয়েন্ট করবে। এ যেদিকে সাউথ পয়েন্ট করছে, এর সাউথটাও ঠিক সেদিকেই পয়েন্ট করবে। দ্যাট মিনস এভরি ম্যাগনেট সাসপেন্ডেড এনিওয়্যার উইল পয়েন্ট ইন আ ফিক্সড ডাইরেকশন। দেখ, আমি কিন্তু এইটা বলছি না উইল পয়েন্ট ইন আ ফিক্সড ডাইরেকশন মানে সবসময় তারা এরকমই ঘুরে থাকবে, না, তা নয়। ডিপেন্ডস অন প্লেস। সাপোজ ধর এইটা আমার আর্থ, ক্লিয়ার? সাপোজ এখানটায় আর্থের ম্যাগনেটিক সাউথ আছে, আর্থের ম্যাগনেটিক সাউথ সাপোজ এই জায়গাটায় আছে, ক্লিয়ার? যেটা ম্যাগনেটিক সাউথ সেটাকে আমরা বলি জিওগ্রাফিক নর্থ। কি বলি? দিস মাস্ট বি ক্লিয়ার। আচ্ছা, একটা ম্যাগনেটের নর্থ পোল কোন দিকে অ্যাট্রাক্টেড হয়? সাউথে। তাহলে একটা ম্যাগনেটের নর্থ পোল কোন দিকে অ্যাট্রাক্টেড হবে? ম্যাগনেটিক সাউথে। কোন দিকে অ্যাট্রাক্টেড হবে? শুনতে পাচ্ছি না, কোন দিকে? গুড। তাহলে সাউথ পোল কোন দিকে অ্যাট্রাক্টেড হবে? ভেরি গুড। তাহলে নর্থ পোল অ্যাট্রাক্টেড হবে ম্যাগনেটিক সাউথে, সাউথ পোল অ্যাট্রাক্টেড কোন দিকে হবে? ম্যাগনেটিক নর্থে। আচ্ছা, এই ম্যাগনেটিক নর্থে হোক বা ম্যাগনেটিক সাউথে হোক, যদি আর্থের দিকে তাকাই, তাহলে আর্থে কি হতো, যে একটা আমার কাছে ধর ম্যাগনেট থাকতো, ম্যাগনেটের একটা এন্ডকে আমি নর্থ মার্ক করে দিল। কেন নর্থ মার্ক করে দিলাম? যে ঝুলিয়ে রাখা হলে ওটা সবসময় যেদিকে ঘোরে সেই দিকটাকে আমি বলি আচ্ছা এই দিকে, এটা তো আর্থের নর্থ, তাই ওটাকে নর্থ বলছি। আমার কথা বোঝা গেল? তার মানে যদি ম্যাগনেটটা এইদিকে সাসপেন্ডেড হয়, সাপোজ এইদিকে পয়েন্ট করে আছে, তাহলে এটাকে তো আমি নর্থ বলছি। তাহলে ম্যাগনেটের নর্থটা কাকে অ্যাট্রাক্ট করবে? নিশ্চয়ই ম্যাগনেটের সাউথটাকে। তাহলে ম্যাগনেটস নর্থ উইল অ্যাট্রাক্ট দি ম্যাগনেট সাউথ। যেটা ম্যাগনেটের সাউথ সেটা জিওগ্রাফিক্যালি কি? নর্থ। ওকে, তাহলে যদি এইটা ম্যাগনেটিক সাউথ হয়, তাহলে এই এন্ডটা কি হয় বলতো? কি নর্থ? ম্যাগনেটিক নর্থ। সো দিস উইল বি ম্যাগনেটিক নর্থ। দিস ইজ ম্যাগনেটিক নর্থ। আচ্ছা, যেটা ম্যাগনেটিক নর্থ সেটা জিওগ্রাফিক কি হবে? দ্যাট উইল বি জিওগ্রাফিক সাউথ। আমরা কি এইটুকু কনসেপ্ট বুঝতে পেরেছি? তার মানে আমাদের কাছে এইটুকু জিনিস পরিষ্কার হয়ে গেল যে একটা ম্যাগনেটের ডাইরেক্টিভ প্রপার্টি আছে, ম্যাগনেটটাকে ঝুলিয়ে দিলে তারা সবসময় যে কোনো একটা ফিক্সড ডাইরেকশানে ঘুরে দাঁড়িয়ে যায়। যে ডাইরেকশানে ঘুরে দাঁড়িয়ে যায় সেদিকে যদি নর্থ পয়েন্ট করে, তাহলে আমরা সেটাকে কি বলবো? দ্যাট ইজ টুয়ার্ডস দি জিওগ্রাফিক নর্থ, রাইট? কারণ নর্থ পয়েন্ট করবে ম্যাগনেটিক সাউথের দিকে, যা ম্যাগনেটিক সাউথ দ্যাট ইজ জিওগ্রাফিক নর্থ। সো দিস ইজ ডাইরেক্টিভ প্রপার্টি অফ আ ম্যাগনেট। আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারলাম ডাইরেক্টিভ প্রপার্টি। নেক্সট প্রপার্টি করব, প্রপার্টি নাম্বার 2, অ্যাট্রাকটিভ প্রপার্টি। প্রপার্টি নাম্বার 2, অ্যাট্রাকটিভ প্রপার্টি। মনে কর যে আমি এখানে একটা ম্যাগনেটকে সাসপেন্ড করে দিয়েছি, এটা হচ্ছে ম্যাগনেটটা নর্থ। কি হবে যদি এখানে আমি একটা নর্থকে নিয়ে আসি? কি হবে? এই নর্থটা কি এই নর্থের দিকে আসবে, না এর থেকে অ্যাওয়ে যাবে? অ্যাওয়ে চলে যাবে। তার মানে ও কি হবে? ডাইরেক্টেড অ্যাওয়ে। ওইদিকে যাবে না ডাইরেক্টেড অ্যাওয়ে হবে? ইট উইল ডাইরেক্ট অ্যাওয়ে, কারণ লাইক পোলস, রাইট? কিন্তু যদি আমি এখানে একটা ম্যাগনেটকে নিয়ে আসি, এর কাছে একটা ম্যাগনেটকে নিয়ে আসি, সাপোজ এটা সাউথ পয়েন্টিং, কি হবে? তার মানে ও রোটেট করে যাবে, করে নিশ্চয়ই এদিকে ঘুরে যাবে।
এই যে প্রপার্টিটা, যে যদি নর্থ হয় তাহলে সে সাউথকে কি করছে, অ্যাট্রাক্ট না রিপেল? শুনতে পাচ্ছি না, কি করছে? অ্যাট্রাক্ট। তাহলে এটাকে কি বলবো? অ্যাট্রাকটিভ প্রপার্টি। একই সাথে যদি লাইক পোলস হয় রিপেল করছে, তাহলে এটাকে কি বলবো? রিপালসিভ প্রপার্টি। ওকে, সো অ্যাট্রাকটিভ প্রপার্টি এইটা। নাম্বার 3 রিপালসিভ প্রপার্টি হচ্ছে এটা। ইজ দ্যাট ক্লিয়ার? নোট করে নাও ঝটপট, ফার্স্ট নোট করে নেবে। ওকে, নেক্সট আমরা কি জানবো? নেক্সট আমরা জানবো ম্যাগনেট হ্যাজ এ ম্যাগনেটিক ফিল্ড। প্রপার্টিজ অফ ম্যাগনেটের পয়েন্ট নাম্বার 4। পয়েন্ট নাম্বার 4, magnets have a magnetic field. আচ্ছা, what is magnetic field? কেউ বলতে পারবে what is magnetic field? Anyone? What is magnetic field? Anyone? The area around a magnet with the influence of the magnet works. The area around the magnet in which the influence of the magnet works. এটাকে আরেকটু বেটার ওয়েতে anyone can explain? Area where or place where the influence of a magnet works. একটু বেটার ওয়েতে কেউ এক্সপ্লেন করতে পারবে? বেটার ওয়েতে? আচ্ছা, in between which the magnetic force of the magnet works. হয়েছে, অনেক জটিলভাবে হয়েছে। সিম্পল, এনিওয়ান? সিম্পল ওয়ার্ডস, সহজভাবে ভাবি না, একদম সহজভাবে, প্র্যাকটিক্যালি ভাব না, কিছু প্র্যাকটিক্যালি। এনিওয়ান? The surface area in which the magnet can attract or বল। যতটা জায়গা নিয়ে একটা ম্যাগনেট কাজ করতে পারে সেটাই তার magnetic যতটা একটা ম্যাগনেট যতটা জায়গা নিয়ে কাজ করতে পারে, attract করতে পারে। অ্যাট্রাক্ট করতে পারে বা রিপালস করতে পারে। আচ্ছা, তার মানে কি? তার মানে মনে কর যে আমি এখানে একটা সুতো দিয়ে একটা ম্যাগনেটকে ঝুলিয়ে দিয়েছি, তাহলে কম্পাসটা একটা নর্থ সাউথ ডাইরেকশনে পয়েন্ট করছে, চোখে জল দিয়ে, কম্পাসটা একটা নর্থ সাউথ ডাইরেকশনে পয়েন্ট করছে, রাইট? তোকে বলছি সম্রাট, তাহলে কম্পাসটা একটা নর্থ সাউথ ডাইরেকশনে পয়েন্ট করছে, এখানে পয়েন্ট করে রয়েছে, এদিকে তো পয়েন্ট করে থাকবে। আমি কি করলাম? একটা ম্যাগনেটকে কাছে নিয়ে এলাম, একটা ম্যাগনেটকে কাছে নিয়ে এলাম, এদিকে পয়েন্ট করে থাকবে, এটা দেখে যা সম্রাট, এই ম্যাগনেটটা এদিকে পয়েন্ট করে থাকবে, এখন এদিকে থাকবে না। এবার একটা সময় পর কি হবে? এই অ্যাট্রাক্ট করে গেল, তার মানে এর আগে তো কিছু করছিল না, তাহলে এর আগে সে কোন দিকে পয়েন্ট করেছিল? জিওগ্রাফিক নর্থ সাউথ। তাহলে এর আগে এর একমাত্র ইনফ্লুয়েন্স কে ছিল? শুধু আর্থ, আর কেউ ছিল না। কিন্তু যেই এর কাছে নিয়ে এলাম, কি হলো? অ্যাট্রাক্ট করে গেল। তার মানে এই যে জায়গাটায় যেখান থেকে ওর অ্যাট্রাক্ট করা শুরু করলো, তার মানে ও কী করলো? এই ম্যাগনেটটাকে ইনফ্লুয়েন্স করা শুরু করলো। এই যে রিজিয়নটাতে ও একটা ম্যাগনেটকে ইনফ্লুয়েন্স করতে পারলো, এই টোটালটাই হচ্ছে তার ফিল্ড। বুঝতে পেরেছিস কথাটা? পরিষ্কার হয়েছে, রাইট? প্রপার্টি নাম্বার 4, ম্যাগনেটস হ্যাভ আ ম্যাগনেটিক ফিল্ড। নোট ডাউন করো যে when a magnet is placed so that the compass needle deviates from the geographic north south direction, কোথা থেকে ডেভিয়েট করবে? জিওগ্রাফিক নর্থ সাউথ ডাইরেকশন থেকে ডেভিয়েট করবে। তার মানে কি? এইদিকে ঘুরেছিল, যেই নিয়ে আসলাম ঘুরে গেল, তার মানে জিওগ্রাফিক নর্থ সাউথ থেকে কী হলো? ডেভিয়েট করে গেল। যেই এরকম ডেভিয়েট করে যাবে, তার মানে কি বোঝাবো? তার মানে খুব সিম্পল, যে নিশ্চয়ই ওখানে ওই ম্যাগনেটটার একটা ফিল্ড কাজ করছে। ওকে, নেক্সট আমরা পড়বো ইন্ডাকশন। ফার্স্ট ওকে, নাও we will understand what is induction. Can you tell me what is induction? Opposite of conduction. Okay, see, there is a small difference. কিরকম? আমরা চার্জে করেছি না, ইন্ডাকশন, চার্জিং বাই কন্ডাকশন, চার্জিং বাই ইন্ডাকশন। এখন ম্যাগনেটিজমে তো কোনো ফ্রি চার্জ থাকে না। একটা জিনিস, ইটস ভেরি ইম্পর্টেন্ট, বড় বড় করে স্টার দিয়ে এটাকে মার্ক করো না, ইম্পর্টেন্ট লিখে। ওকে, ইম্পর্টেন্ট লিখবে প্রথমে, চার্জ ক্যান এক্সিস্ট ফ্রিলি অ্যাজ এ মোনোপোল।
Point 2, magnets can never exist freely as a monopole. সবসময় নট সব Yes, it will always exist as a dipole. It will always exist as a dipole. Magnet always exists as a dipole. ওকে, যেমন কখনো শুনেছি শুধু নর্থ পোল পেয়েছি, কোনোদিন হয় না। শুধু সাউথ পোল পেয়েছি। তুই শুনতে পাবি শুধু পজিটিভ চার্জ আছে, শুনতে পাবি শুধু নেগেটিভ চার্জ আছে, বাট ক্যান ইউ এভার হিয়ার দ্যাট শুধু শুধু নর্থ, একটা নর্থ চলে গেল না। অ্যাবসলিউটলি ওটা ইন্ডাকশন। চার্জিং এর ক্ষেত্রে কি হয়? চার্জিং এর ক্ষেত্রে দেখ, চার্জিং এর ক্ষেত্রে দুটো প্রসেস হয়, একটা ইন্ডাকশন একটা কন্ডাকশন। একটু ভালো করে বুঝবি। সাপোজ আমার কাছে এখানে একটা রড আছে, এই রডটা পজিটিভ চার্জ রড, ক্লিয়ার হলো? এখানে একটা রড আছে এটা নিউট্রাল। ইন্ডাকশন কি করবে? এই পজিটিভ চার্জগুলো নেগেটিভ চার্জকে কাছে টেনে আনবে, তাহলে এই পাশে অবভিয়াসলি পজিটিভ চার্জ আলাদা হয়ে যাবে। তাহলে আমি কি করব? চার্জ সেপারেশন করে নিতে পারলাম তো। এটাকে বলে চার্জিং বাই ইন্ডাকশন। চার্জিং বাই কন্ডাকশন কি? আমার এখানে এই পজিটিভ চার্জটা আছে, এখানে কোনো চার্জ ছিল না, আমি কি করলাম? এদেরকে টাচ করিয়ে দিলাম। যেই টাচ করে দিলাম এখান থেকে ধর চারটে চার্জ ছিল, দুটো চার্জ এখানে থাকলো, দুটো চার্জ এখানে চলে গেল। ক্লিয়ার? এবার যদি আবার এটাকে আলাদা করে দিই, কি দেখতে পাবো? এর দুটো পজিটিভ, এর দুটো পজিটিভ। তার মানে কি? যদি দুটো রড হয়, ফার্স্ট রড কি ছিল? পজিটিভলি না নিউট্রালি চার্জড? পজিটিভ। সেকেন্ড রডটা কি ছিল? নিউট্রাল। ছুঁয়ে দিলাম, চার্জটা কি করলো? ফ্লো করে গেল। আচ্ছা, ম্যাগনেটের মধ্যে কি নর্থ পোল সাউথ পোল ফ্লো করতে পারে না? তার মানে এইটার ক্ষেত্রে কন্ডাকশনে কি হলো? প্লাস প্লাস চলে গেল, আলাদা করে দিলাম, দুটোই পজিটিভ হয়ে গেল। তাহলে ফার্স্টে কি ছিল? এইটা পজিটিভ, এইটা নিউট্রাল, রাইট? লাস্টে কি হলো? এটাও পজিটিভ, এটাও পজিটিভ। ইন্ডাকশনের ক্ষেত্রে কি দেখবো? যে এরকম হলো, যেই পরের ক্ষেত্রে এটাকে হাঁটিয়ে দেবো, এটা আবার আগের জায়গায় নর্মাল হয়ে যাবে। তাহলে এটা কি ছিল? পজিটিভ, এটা পজিটিভই থাকলো, এটা ছিল নিউট্রাল, এটা নিউট্রালই থাকলো। এটা হচ্ছে চার্জিংয়ের ক্ষেত্রে ফর ইলেকট্রিসিটি। কিন্তু ম্যাগনেটিজমের ক্ষেত্রে তো এরকম ছুলে নর্থ পোল চলে যায় বা ছুলে সাউথ পোল চলে যায়, তো হয় না। তাহলে আমরা দেখব, তাহলে ম্যাগনেটিজমে কি কন্ডাকশন হওয়া পসিবল? ম্যাগনেটিজমে কি কন্ডাকশন হওয়া পসিবল? যেহেতু কোনো পোল মুভ করে না, কন্ডাকশনে কি হচ্ছে? চার্জগুলো মুভ করে যাচ্ছে। ম্যাগনেটিজমে কি মুভ করে যায় না? তাহলে কি কন্ডাকশন হওয়া পসিবল? তাহলে একমাত্র পসিবিলিটি কি আছে? ইন্ডাকশন হওয়া পসিবল। আর ইন্ডাকশন ইজ অলওয়েজ টেম্পোরারি। কন্ডাকশন কি? পার্মানেন্ট, দুটোই চার্জ নিয়ে নিল, রাইট? ইন্ডাকশনে কি চার্জ নিয়ে নিল? আগে জিরো ছিল, পরেও কি আছে? জিরো। তো ইট ইজ অলওয়েজ নিউট্রাল। নো, ইট ইজ অলওয়েজ টেম্পোরারি। ওকে, ইন্ডাকশন ইজ টেম্পোরারি। লিখে নাও। ফার্স্ট লেখো ইন্ডাকশন, ব্র্যাকেটে লিখে নাও অলওয়েজ টেম্পোরারি, অলওয়েজ টেম্পোরারি। কিরকম হচ্ছে ব্যাপারটা? মনে করো তোমার কাছে একটা ম্যাগনেট আছে, সাপোজ এটা ম্যাগনেটের নর্থ, এটা কি ম্যাগনেটের সাউথ, রাইট? আমি কি করলাম? এখানে একটা ম্যাগনেটিক মেটেরিয়াল নিয়ে আসলাম। কে কে ম্যাগনেটিক মেটেরিয়াল? আয়রন, নিকেল, কোবাল্ট। ক্লিয়ার হলো? বা কোনো একটা এলিমেন্ট যেগুলো এদের কোনো মিক্সচার দিয়ে তৈরি, যার মধ্যে ম্যাগনেটিক ইন্ডাকশন করা সম্ভব, পসিবল। যেমন স্টিল, হ্যাঁ হয় পসিবল, ঠিক আছে? যেই নর্থ পোলটা নিয়ে আসবো, বলতে পারবি এখানে কোন পোল ইন্ডিউস হবে? কোন পোল? সাউথ ইন্ডিউস হবে। ভেরি গুড। আচ্ছা, আমি কি এদেরকে টাচ করেছি? টাচ করেছি। তাহলে ফার্স্ট কেসে কি করলাম? নো টাচ। ফার্স্ট কেসে করলাম নো টাচ। তা যেই এখানে সাউথ তৈরি হবে, ও তো ইন্ডিউস করে সাউথ তৈরি করলো। তাহলে এই নর্থ পোলটা কি সাউথকে কি করবে? অ্যাট্রাক্ট না রিপেল? তাহলে চট করে কি হবে? জুড়ে যাবে না, রাইট? আচ্ছা, এটা হচ্ছে উইদাউট টাচিং। আর একটা কেস কি করতে পারি? সাপোজ এখানে নর্থ আছে, সাউথ আছে, আমি এটা এখানে ছুঁয়েই দিয়েছি এর সাথে, বলতো কি তৈরি হবে? এখানে সাউথই তৈরি হবে। তাহলে এখানে সাউথই তৈরি হবে, এখানে নর্থই তৈরি হবে। এখানে কি করেছি? টাচ করেছি। তাহলে একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে যখন আমি চার্জিং বাই ইন্ডাকশন করেছি তখন টাচ করাইনি, যখন চার্জিং বাই কন্ডাকশন করেছিলাম তখন টাচ করিয়েছিলাম। কিন্তু তারপরে দুজন পার্মানেন্ট, দুটো আলাদা আলাদা চার্জেস নিয়ে সেপারেট হয়েছিল, রাইট? বাট ইন্ডাকশনের ক্ষেত্রে গল্পটা কি হলো? যে যখন টাচ করালাম ইন্ডাকশন হয়ে গেল,
তখন বুঝতে পারছি যে দুটো ম্যাগনেট তৈরি হয়ে গেছে। যেই এখান থেকে এটাকে হাঁটিয়ে নেব আর এটাকে দূরে নিয়ে চলে যাব, দেখবো এটা আবার নিউট্রাল হয়ে গেছে, এর কোনো ম্যাগনেটিক স্ট্রেংথ বা ম্যাগনেটিক কোনো প্রপার্টিস নেই। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে চার্জিং বাই ইন্ডাকশন মানে শুধু দূরে রাখা নয়, চার্জিং বাই ইন্ডাকশন তখনও হতে পারে যখন ওটাকে টাচ করিয়ে দেবো। তোদের বই একটা এক্সাম্পল আছে, দেখবি যে একটা ম্যাগনেট আছে নর্থ সাউথ, আর এখানে বেশ কিছু সিরিজ অফ পিন রেখে দিয়েছি। প্রশ্ন করব, এই যে লাস্ট পিনটার এই টিপটা কি হবে, নর্থ না সাউথ? সাউথ হবে। দেখ এইটা কি হবে, নর্থ থাকলে এটা কি হবে, তাহলে এটা কি হবে, এটা শুনতে পাচ্ছি না, এটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? নর্থ সাউথ কোথায় বললাম হবে, আমি বললাম সাউথ হবে। দেখ তাহলে ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখানে আলটিমেটলি কি হলো, নর্থ। তার মানে যদি আমি এখান থেকে রিমুভ করে দিই, কোনোভাবে যদি এই ম্যাগনেটটাকে সরিয়ে দিই, তাহলে এখানে কি ইন্ডাকশন হচ্ছে? না, দূরে রেখে দিয়েছি, হচ্ছে না। যদি ইন্ডাকশন না হয় তাহলে এগুলোর কোনো ইন্ডাকশন প্রপার্টি থাকবে? তাহলে যদি ফোর্সগুলো লুজ হয়ে যায় তাহলে এইগুলো পিন কি একসাথে অ্যাটাচ থাকবে? না। তাহলে কি হবে, দে উইল ওকে। যাই হোক, গট দ্যাট? পরিষ্কার হয়েছে ইন্ডাকশন। আচ্ছা, নেক্সট প্রপার্টি আমরা যেটা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড লাইন। কেউ বলতে পারবি এনিওয়ান? ম্যাগনেটিক ফিল্ড লাইন করেছিস তোরা? হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড লাইন। ওকে, ম্যাগনেটিক ফিল্ড লাইনের কনসেপ্টটা দিয়ে ছেড়ে দিচ্ছি। মনে কর যে এখানে একটা ম্যাগনেট আছে, দিস ইজ দি নর্থ অফ আ ম্যাগনেট, দিস ইজ দি সাউথ অফ আ ম্যাগনেট। প্রত্যেকটা সময় লাইনস অফ ফোর্স নর্থ থেকে সাউথের দিকে যায়। এই লাইনস অফ ফোর্সগুলো কি? এইগুলো বোঝায় যে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে। ক্লিয়ার হলো? তার মানে তারা ঠিক এইভাবে ডাইরেক্টেড, এইভাবে, দে নেভার ইন্টারসেক্ট, দে আর লাইক রাবার ব্যান্ডস। রাবার ব্যান্ড কখনো একে অপরকে ইন্টারসেক্ট করে? আমি এখানে আঁকার জায়গা নিতে গায়ের উপরে তুলে দিয়েছি, বাট দে নেভার ইন্টারসেক্ট। মানে এটাকে যদি পারফেক্টলি করতে হয় তাহলে কি হয় বলতো, এইখান দিয়ে টানতে হবে, এই দেখ, যাতে আমাকে এনশিওর করতে হবে যে দে উইল নেভার টাচ ইচ আদার। হ্যাঁ, এটা যে পারফেক্ট রাখতে গেলে, কিন্তু আমি তো শিল্পী মানুষ নই, আমি তো বোঝানোর জন্য বোঝাচ্ছি, মুখে বলে দিচ্ছি টাচ করবে না, মানে টাচ করে গেলে বুঝবে টাচ করবে না। আমি শিল্পী নই, ঠিক আছে? আচ্ছা চলো, এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, একটা জিনিস বলতো, অ্যারোগুলো কোন দিকে দিচ্ছি, নর্থ থেকে বেরোচ্ছে না নর্থে ঢুকছে? অ্যারোগুলো বলতে পারবি? আর ঢুকছে কোথায়? তার মানে অ্যারোগুলো কোথায় এন্ট্রি করবে? সাউথে এন্ট্রি করবে। ক্লিয়ার হয়েছে? সো দিস ইজ ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স। আচ্ছা, এইখানে বেশি গিজি মানে কি? বেশি গিজি মানে কি? না, তার মানে যেখানে লাইনস অফ ফোর্স বেশি আছে, দেখেছিস অল্প জায়গার মধ্যে বেশি দাগ, তার মানে এখানে ফিল্ড স্ট্রেংথ বেশি না কম? বেশি। আর এখানে দেখেছিস অল্প জায়গার মধ্যে কম দাগ, তাহলে ফিল্ড স্ট্রেংথ কি? কম। তাহলে যেখানে কম দাগ, তাহলে এখানে ফিল্ড স্ট্রেংথ কি? লেস। ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে লেখে, কি দিয়ে লেখে? লিখে নাও। যেমন ফোর্সকে এফ দিয়ে লেখে, তেমনি ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে লেখে। ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে লেখে। যেখানে কম দাগ সেখানে ফিল্ড কম, যেখানে বেশি দাগ সেখানে ফিল্ড কি? বেশি। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় জিজ্ঞেস করে, আচ্ছা এইখানটায় ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এটাকে ধরবো, ঘেঁচা করে একটা দাগ দেবো, তাহলে এটা কি ট্যানজেন্ট না নর্মাল? তাহলে যে কোনো একটা পয়েন্টে যে ট্যানজেন্ট ড্র করবো, দ্যাট উইল বি দি ডাইরেকশন অফ ফিল্ড লাইন। ওকে, যদি বলি যে এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, নিশ্চয়ই এরকম ঘোষণ করে টানবো, এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, কিন্তু অ্যারো কোন দিকে যাচ্ছে, তাহলে অ্যারো কোন দিকে দেবো? ঘোষণ করে টানা মানে নিচের দিকে অ্যারো নয়, ঠিক আছে? হ্যাঁ, ধর এইখানটায়, বাপরে, কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড? হ্যাঁ, এইটা। ক্লিয়ার হয়েছে কথাটা? সো লিখে নাও যে ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট on the field line
tangent at any point on the field line gives the direction of magnetic field. Okay, tangent at any point on the field line gives the direction of magnetic field. আজকে এইটুকুই, পরে ম্যাগনেটিক ফিল্ড থেকে শুরু করব, ডিটেলস করাবো। নেক্সট দিনকে পরীক্ষা থাকবে অনলি অন চ্যাপ্টার 9। নেক্সট দিন এক্সাম অনলি অন চ্যাপ্টার 9।